হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস ও তার ওপরের যোগ্যতাও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর মিলিয়ে মোট 36,498টি শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে এবং আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়স কী হতে হবে, সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 12টা চাকরির আপডেট দেবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নেবে। আশা করি এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই মুহূর্তে সমস্ত চাকরির আপডেট তোমরা একটা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে SBI ক্লার্ক রিক্রুটমেন্ট 2026। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমাদের পোশাকি নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে। শূন্যপদ রয়েছে 9,124টি এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 31শে আগস্ট 2026। বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। এখানে তোমাদের বেসিক পে শুরু হচ্ছে 26,730 টাকা থেকে এবং ফিস বলা হয়েছে 730 টাকা ফিস লাগবে। SC ST PWBD এক্স সার্ভিসম্যান এবং DXS এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর 2 নম্বর রিক্রুটমেন্ট IBPS এর মাধ্যমে ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা CSA বা ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সাথে তোমাদের কম্পিউটার জানতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 11,403টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21শে আগস্ট 2026। এরপর তোমাদের বয়স বলা হয়েছে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এরপরে দেখো বেতন কাঠামো বলা হয়েছে 24,050 টাকা থেকে শুরু করে 64,480 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। এখানে ফিস বলা হয়েছে UR, জেনারেল, OBC, EWS এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। আর SC ST PWD ESM DESM এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ipps.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট ISRO ICRB রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের ISROতে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, JPA এবং আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। 244টি শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16ই আগস্ট 2026। এখানে বয়স হতে হবে 16/8/2026 এই তারিখ অনুযায়ী 28-এর মধ্যে বয়স হতে হবে এবং পে লেভেল 4 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। পার মান্থ বেতন দেওয়া হবে 25,500 টাকা। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ফিস বিভিন্ন রকম রয়েছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ল গ্র্যাজুয়েট এবং MBA এই সব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 389টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই সেপ্টেম্বর 2026। এখানে ম্যানেজার পোস্টের জন্য 32-এর মধ্যে বয়স হতে হবে আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন বলা হয়েছে তোমাদের ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 60,000 থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে 1,000 টাকা ফিস লাগবে। আর SC ST PWBD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.
ai.aero এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট এসবিআই ক্লার্ক, যেখানে তোমাদের স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করা হচ্ছে। জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ক্লারিক্যাল ক্যাডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। এখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা স্পেশালি এসসি এসটি এবং ওবিসিদের জন্য করা হচ্ছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 1538টি, এসসির মধ্যে শূন্যপদ রয়েছে 207টা, এসটি 1219টা আর ওবিসি 112টা শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27শে আগস্ট 2026। বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। এখানে তোমাদের বেসিক পে শুরু হচ্ছে 26,730 থেকে শুরু হচ্ছে বেসিক পে। আর এখানে ফিস বলা হয়েছে ওবিসি 750 টাকা, আর বাকি এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ডিএক্সএস এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https:/sbi.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি জেই রিক্রুটমেন্ট 2026। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএমএস সিএমএ এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 3993টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13ই সেপ্টেম্বর 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 35,400 টাকা। এখানে ফিস 500 টাকা লাগবে। আর এসসি এসটি এএসএম আর মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ভ্যাকান্সি রয়েছে 250টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24শে আগস্ট 2026। বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন কাঠামো বলা হয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে জেনারেল ইডব্লিউএস আর ওবিসি হয়ে থাকলে 850 টাকা, বাকি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.iob.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট আর্মি এওসি গ্রুপ সি রিক্রুটমেন্ট 2026। ইন্ডিয়ান আর্মির আর্মি অর্ডিন্যান্স কর্পসে রিক্রুটমেন্ট করা হচ্ছে ট্রেডসম্যান মেড পোস্টে, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। পোস্ট ওয়াইজ শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে 2615টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে তোমাদের 22 সেপ্টেম্বর 2026। আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24 আগস্ট 2026 থেকে। এরপর তোমাদের এখানে বয়সসীমা এবং ফিস কিন্তু উল্লেখ করা হয়নি। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 1, 2 এবং 5 অনুযায়ী। বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট http://aocrecruitment.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট টেরিটোরিয়াল আর্মিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসার পোস্টে। যেখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়। 5টা শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25 আগস্ট 2026। 18 থেকে 42-এর মধ্যে বয়স হতে হবে। বেতন কাঠামো রয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। এখানে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in। আচ্ছা, এরপরে 10 নাম্বার রিক্রুটমেন্ট এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় মিনিমাম 60% মার্কস নিয়ে বিই অথবা বিটেক পাস করতে হবে ফুল টাইম। সেই সঙ্গে বলা হচ্ছে 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 135টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26শে আগস্ট 2026। 40-এর মধ্যে বয়স হতে হবে। এবং এখানে বেতন বলা হয়েছে 70,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বেতন রয়েছে পার মান্থে। এবং এখানে বলা হয়েছে ফিস 500 টাকা লাগবে। এসসি এসটি পিডাব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যান আর মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://careers.ntpc.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা দেখে নেব 11 নাম্বার রিক্রুটমেন্ট, যেখানে সিএলডাব্লিউতে স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট করা হচ্ছে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 5 এবং লেভেল 4 পোস্টের জন্য। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে প্রত্যেকটা লেভেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এক্সট্রা স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে। যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাক্টিভ স্পোর্টস পার্সন মিটিং মিনিমাম স্পোর্টস নর্মস ফর দ্য রেলিভেন্ট লেভেল, অর্থাৎ যে লেভেলে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে স্পোর্টস কোয়ালিফিকেশান
সেই অনুযায়ী থাকতে হবে। এটা তোমরা ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে পেয়ে যাবে। ভ্যাকান্সি রয়েছে 25টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 আগস্ট 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে। এখানে বলা হয়েছে পে লেভেল 1, পে লেভেল 4, পে লেভেল 2, পে লেভেল 5 অনুযায়ী বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। ফিস বলা হয়েছে 250 টাকা ফিস লাগবে, আর সেই সঙ্গে বলা হয়েছে এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা ফিস, আর বাকিদের ক্ষেত্রে 500 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.clwrailways.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এই পোস্টের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 6777টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 আগস্ট 2026। বয়স হতে হবে 19/8/2026 এই তারিখ অনুযায়ী 15 থেকে 24-এর মধ্যে। এখানে অ্যাপ্রেন্টিসশিপে কোনো স্যালারি দেওয়া হয় না, এখানে স্টাইপেন্ড দেওয়া হয়। তো স্টাইপেন্ড দেওয়া হবে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস রুলস অনুযায়ী। এখানে ফিস বলা হয়েছে 100 টাকা ফিস লাগবে, আর SC ST PWBD EBC আর মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://nfr.indianrailways.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল রিক্রুটমেন্টের আপডেট। তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে জানতে পারবে।